নমস্কার, চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে। আজকে মা রান্না করছে চিকেন। এজন্য প্রথমে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে। এরপরে দিয়ে দিয়েছে বেটে রাখা মশলাগুলো। মশলার ভেতর ছিল রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে, যাতে মশলা থেকে কোনো ধরনের কোনো কাঁচা গন্ধ না বের হয়। আর মশলাটা দেখবে যখন একটু তেল বেরিয়ে আসছে মশলা থেকে, তখন সামান্য একটু জল দিয়ে মশলাটা আমরা আবার কষিয়ে নিব। মশলাটা কষাতে কষাতে এরপরে দেখবে উপর থেকে আবারও তেল ভাসছে। যখন মশলা দিয়ে তেল ভাসবে এবং সুন্দর করে ভাজা হয়ে গেলে আমরা কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব আর দিয়ে দিব আলুগুলো। এখানে আমরা আলুগুলো আগে থেকে ভেজে নিইনি, কাঁচাটাই রান্না করছি। অনেকভাবে রান্না করা যায়, আজকে আমি এভাবে রান্না করে দেখাচ্ছি। সো দেখো, এবার আমরা এটা মিশিয়ে নিচ্ছি এর সাথে সুন্দর করে, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে সুন্দর করে মশলাগুলো লেগে থাকে। এরপরে দেখো, এটাকে আমরা 5 থেকে 7 মিনিট এভাবে একটু কষিয়ে নিব। এরপরে দেখবে যে গা থেকে জল ছেড়ে দিচ্ছে, তো সেই জল দিয়েই আমরা একটু মাংসটাকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। মাংসটাকে প্রায় 5 থেকে 7 মিনিট দেখো কষানোর পর একটু জল দেখা যাচ্ছে সুন্দর করে। আলুটাও কিন্তু প্রায় হাফ এখানে বয়েল হয়ে গেছে। এই পর্যায়ে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিব। তো জল দিয়ে আবার কষানো হয়ে গেল। দেখো, আমাদের চিকেনের রেসিপিটা কিন্তু শেষ। এভাবে অবশ্যই একবার ট্রাই করবে মাটির চুলায় চিকেন রেসিপি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।